প্রতি যেমন কঠোর হওয়া লাগবে, নিজেদের প্রতি তেমনি নরম হওয়া লাগবে। সুযোগ এসেছে ভালোবাসার হাত বাড়ানো, সময় এসেছে ভালোবাসার বন্ধন শক্ত করবার। এই সময় আর কোনো ভেদাভেদ করবেন না। সমস্ত মুসলিম একে অপরের ভাই হয়ে যান, এক হয়ে যান, এক হয়ে যান। এই 5 আঙ্গুল এক হলে যেমন এক মুষ্টি হয়ে যায়, এভাবে আমাদেরকে এক মুষ্টি হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। যদি ঐক্যবদ্ধ হতে পারেন, এই বাংলার জমিনে ওই সংসদ ভবনে কোরআনের আলো এবার জ্বলবেই জ্বলবে ইনশাআল্লাহ। আর যদি এক হতে না পারেন, তাহলে মনে রাখবেন প্রিয় ভাইয়ের আমার, জাতির কপালে যে আগুন লেগেছে, এই আগুন আরো বাড়তেই থাকবে। পৃথিবীর কোন ফায়ার সার্ভিস এই জাতির কপালের আগুন নিভাতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ইহুদি যদি আমার চরিত্র নিয়ে মিথ্যা অপবাদ রটাতো, তবু আমি আবু বকর কোনো প্রতিবাদ করতাম না, কোনো উচ্চ বাক্য করতাম না, আমি মাথা নিচু করে বাড়িতে চলে যেতাম। কিন্তু নবী, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না, আমি বাজার থেকে যখন বাড়ির দিকে ফিরছিলাম, এই ইহুদি আমাকে নিয়ে নয়, আমার বাবাকে নিয়ে নয়, আমার মাকে নিয়ে নয়, বরং আমার আল্লাহকে নিয়ে, আমার রবকে নিয়ে কটূক্তি করেছে, আমার রবকে গালি দিয়েছে, আমার রবকে ফকির বলেছে, আমার রবকে ভিখারি বলেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আমার অপমান সহ্য করতে পারি, আমি আবু বকর আমার বাবার অপমান সহ্য করতে পারি, আমি আবু বকর আমার মায়ের অপমান সহ্য করতে পারি, কিন্তু আমি আবু বকর আল্লাহর অপমান সহ্য করতে পারি নাই, আমার রাগ নিয়ন্ত্রণ করতে পারি নাই। আমি বাধ্য হয়ে ওর গালে একটা থাপ্পড় মেরেছি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলামেরা শোনো, তোমরা যদি কাল হাসরের ময়দানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হিসেবে যদি পরিচয় দিতে চাও, তোমরা যদি হাসরের ময়দানে নাজাত পেতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 3টি আমলের নির্দেশ দিলাম। এই 3টি আমল যদি পৃথিবীর জমিনে পালন করতে পারো, কাল হাসরের ময়দানে নবী মুহাম্মদের অনুসারী হয়ে তোমরা হাঁটতে হাঁটতে জান্নাতে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলামেরা শোনো, সূরা আল ফাত 29 নম্বর আয়াত, তোমাদের জন্য 3টি গুণের কথা বলে দিলাম। 1 নম্বর গুণ হলো, তোমরা যদি আল্লাহর নবীর অনুসারী হতে চাও, তাহলে তোমাদের 1 নম্বর গুণ থাকতে হবে আশিদ্দাউ আলাল কুফার। তোমাদের 1 নম্বর গুণ হবে, তোমরা কাফেরদের প্রতি বড় কঠিন হয়ে যাবা, কাফেরদের প্রতি কঠোর হতে হবে, কাফেরদের সঙ্গে কোনো আপোষ করা যাবে না, কাফেরদের সঙ্গে কোনো প্রেম প্রীতি চলবে না, বাতিলের সঙ্গে কোনো ধরনের আপোষ হবে না। আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের প্রতি বজ্র কঠিন হতে হবে। কথা কি আমার নাকি আল্লাহ? কাফেরদের প্রতি কঠোর হতে হবে, কাফেরদের প্রতি কঠিন হতে হবে, কাফেরদের প্রতি গরম হতে হবে, কাফেরদের প্রতি শক্ত হতে হবে। কথা কার? সম্মানিত ভাইয়ের আমার, যারা কাফের শক্তির কাছে মাথা নত করে নাই, যারা বাতিল শক্তির কাছে আপোষ করে নাই, সেই সমস্ত লোকেরাই সফল কাম হয়েছে। প্রিয় ভাইরা আমার, ইতিহাসের দিকে তাকান, যারাই হক্কানি ছিলেন তাদের জীবনের দিকে তাকান, তারা কখনোই কাফের শক্তির কাছে মাথা নত করে নাই, তারা হাসতে হাসতে জীবন বিলিয়ে দিয়েছেন, কিন্তু কাফেরের সঙ্গে প্রেম প্রীতি করেন নাই, আপোষ করেন নাই। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, এটা তোমাদের 1 নম্বর গুণ হবে, এটা তোমাদের হতে হবে 1 নম্বর গুণ, 1 নম্বর বৈশিষ্ট্য। কাফেরদের সঙ্গে কোনো নরম হওয়া চলবে না, কাফেরদের প্রতি হতে হবে গরম। কাফেরদের প্রতি নরম না গরম? আওয়াজ দিয়ে বলেন, নরম না গরম? কথা কার? কথা কার? আল্লাহর কথা। এখন কিছু কিছু ভাই বলবেন, গরম কেমনে হবো? আমি জীবনে কারো গায়ে থাপ্পড় মেরে দেখলাম না, মশা মারতে আমার ভয় লাগে, আমি কাফেরদের প্রতি গরম হব কেমনে?
কিন্তু ভাই আপনারা তো জানেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ভিতরে একজন সাহাবী এমন ছিলেন যিনি কারো গালে থাপ্পড় মারা তো দূরের কথা, তিনি তার জীবনে কাউকে উচ্চস্বরে একটা ধমক পর্যন্ত দেন নাই। এমন একজন নরম মনের সাহাবী ছিলেন। সেই সাহাবীর নাম হচ্ছে হযরতে আবু বকর। কি নরম, আপনার আমার চেয়েও নরম ছিলেন কে? হযরতে আবু বকর। আবার নবীর সাহাবীদের ভিতরে একজন গরম সাহাবীও ছিলেন, তার নাম হযরতে, আরে আওয়াজ দিয়ে বলেন না, হযরতে ওমর। তো নরম মনের মানুষ যারা, তারা ভালো করে বুঝেন যে আবু বকর হলো সবচেয়ে নরম মনের মানুষ। কিন্তু আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে কাফেরদের প্রতি নরম হওয়া চলবে না, কাফেরদের প্রতি গরম হতে হবে। ঠিক কিনা বল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত নাজিল হলো একদিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আমার দিকে তাকান, আমার দিকে তাকান, কোরআনের হক কথা যখন শুরু হয়ে যায়, শয়তান চারপাশে নিজের চুল নিজে ছিঁড়তে থাকে আর আফসোস করতে থাকে। তারা ডিস্টার্ব করার চেষ্টা করে, আমাদের ভিতরে ঢুকে তারা পরিবেশ নষ্ট করার চেষ্টা করবে। এই জন্য সজাগ থাকুন, আমার চোখের দিকে তাকান। নবীর উপরে সেদিন একটা আয়াত নাজিল হলো। কথা কি বুঝতেছেন আপনারা? কি আয়াত নাজিল হয়েছে? হাফেজ সাহেবরা তো এখানে আছেন। মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা, একটা আয়াত নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন। এই আয়াত আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন যে কে আছো আমার গোলামের ভিতরে, তোমরা কে আছো আমি আল্লাহকে কর্জে হাসানা দিবা, আমি আল্লাহকে দান করবা, আমি আল্লাহকে কর্জ দিবা। কথা কি বুঝতেছেন? ধার দিবা। কে আছো? আমি আল্লাহ সেটা তোমাদেরকে পরকালের ময়দানে বহুগুণ বৃদ্ধি করে ফেরত দেব। সুবহানাল্লাহ বলবেন না? কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে কর্জে হাসানা কে চেয়েছেন? এই যে মাদ্রাসায় যেটা দান করেছেন, এটা কর্জ নিয়েছেন কে? কথা কি বোঝা যায়? কে নিয়েছেন? এই যে মাদ্রাসার মাহফিলে আপনাদের কাছ থেকে টাকা নেওয়া হয়, আমরাও আপনাদের কাছে বলি যে মাদ্রাসায় দান করুন, এটার দলিল কোথায়? এই কথা যে আমরা বলছি আপনাদের কাছ থেকে টাকা নিচ্ছি, সেই টাকা আবার আমাকে দিচ্ছে, সেই টাকা আমি খরচ করে জীবন চালাচ্ছি, সংসার চালাচ্ছি। আপনাদের প্রশ্ন হতে পারে যে এই দলিল আপনি কোথায় পেলেন, এটার প্রমাণ কি? আমাদের টাকা মাদ্রাসায় দেওয়া যাবে, মাদ্রাসার হুজুররা খাবে, আপনারা খাবেন, দলিল কি? দলিল হলো এই আয়াত। আল্লাহ বলছেন যে তোমরা আমাকে কর্জে হাসানা দাও, মানে মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য যা দান করবেন, আল্লাহ বলতেছে ওটা শুধু দান না রে পাগলা, ও আমার গোলামেরা, ওটা দান না রে, ওটা আমি কর্জ নিলাম। সুবহানাল্লাহ বলবেন না? এটা আবার আমি কি করব? আল্লাহ ফেরত দেব। কখন? হ্যাঁ, পরকালে এটা আমি বহুগুণ বৃদ্ধি করে ফেরত দিব। কথা কি বুঝতেছেন আপনারা? ব্যাখ্যাটা বুঝছেন? এই আয়াতটা যখন নাজিল হয়ে গেল মদিনায়, অল্প সময়ের মধ্যে চারপাশে আয়াতটা ছড়িয়ে পড়ল। কাফের ইহুদি সৈন্য, ইহুদিরা ঠাট্টা করা শুরু করে দিল, এই আয়াতের অপব্যাখ্যা করা শুরু করে দিল। তারা চারপাশে ঠাট্টা করতে শুরু করলো। তারা বলতে লাগলো, ওগো শুনছো নাকি, ও এলাকার লোকেরা শুনছো নাকি, মুসলমানদের আল্লাহ কর্জে হাসানা চেয়েছে, আয়াত নাকি নাজিল হয়েছে, আল্লাহ স্বয়ং ভিক্ষা চাচ্ছে, আল্লাহ নাকি ফকির হয়ে গিয়েছে, ওই মুসলমানদের আল্লাহ ধার চাওয়া শুরু করে দিয়েছে, মুসলমানের আল্লাহর ভান্ডার নাকি খালি হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ। কথা কি বুঝতেছেন আপনারা? আল্লাহ বলছেন যে কি, তোমরা যাতে দান করো। টাকা পয়সা কি আল্লাহ নিছে? এই যে একটু আগে যে দান করছেন, টাকা কি আল্লাহ নিয়ে গেছে? জিবরিল আমিন এসে বলছে ব্যাগে ঢোকা টাকা, আমি জিবরিল আমিন, টাকা ঢোকা, আমি ডাইরেক্ট আল্লাহর কাছে নিয়ে যাবো টাকা, বলছে? আল্লাহ বুঝাতে চেয়েছেন তোমরা যেটা দান করবা ইসলামের পক্ষে, সেটাই আমি কর্জে হাসানা, সেটাই আমি কর্জ হিসেবে গ্রহণ করব। কিন্তু কাফেররা, ইহুদি, তারা ব্যাখ্যা করলো কি, তোদের আল্লাহ তো ফকির হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ। খারাপ লাগছে আপনাদের?
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার একটি বাজারে গিয়ে বাজার করেছেন। বাজার সওদা করার পরে বাড়ির দিকে ফিরতেছিলেন। তিনজন ইহুদি রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসাহাসি শুরু করেছে। আবু বকর মাথা নিচু করে হেঁটে হেঁটে বাড়ির দিকে যাচ্ছে। একজন ইহুদি ডাকতে বলে, আবু বকর রে, ও হযরত আবু বকর, আবু বকর এদিকে আসো, শোনো শোনো, শুনতে পেয়েছি তোমাদের আল্লাহ নাকি ফকির হয়ে গিয়েছে, শুনতে পেলাম তোমাদের আল্লাহ নাকি ভিখারি হয়ে গিয়েছে। আরে কি আফসোস, তোমাদের যিনি রব, তোমাদের যিনি সৃষ্টিকর্তা, যিনি আসমান জমিনের সৃষ্টিকর্তা, তিনি হঠাৎ করে এভাবে ফকির হয়ে গেলেন, মিসকিন হয়ে গেলেন। এটা শুনে বড় কষ্ট পেয়েছি আবু বকর। চিন্তা করো না, চিন্তা করো না আবু বকর রে, তোমাদের আল্লাহকে বলিও চিন্তা যেন না করে। আমরা ধনী আছি, আমরা ইহুদিরা বড্ড ধনী মানুষ। যদি তোমার আল্লাহর কিছু দান খয়রাত লাগে, তোমার ফকির আল্লাহকে পাঠিয়ে দিও, আমরা তোমার আল্লাহকে কিছু ভিক্ষা দিয়ে দেব। সহ্য করার মতো কথা? হ্যাঁ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ব্যাক করলেন, ফিরে আসলেন, ইহুদির সামনে আসলেন। ইহুদির সামনে এসে হযরত আবু বকর তার ডান হাতটা যত দূর পেছনে যায়, যত দূর পেছনে যায় হাতটা পেছন দিকে নিলেন। পা থেকে মাথা পর্যন্ত শরীরের যত শক্তি ছিল সমস্ত শক্তি সঞ্চয় করে ডান হাতের ভিতরে ঢুকায়া দিয়ে সেই ডান হাত দিয়া ওই ইহুদির বাম গালে একটা থাপ্পড় মেরে দিলেন। আবু বকর যখন তার ডান হাত দিয়ে ইহুদির বাম গালে একটা থাপ্পড় মেরে দিয়েছেন, ইহুদি সঙ্গে সঙ্গে জমিনে পড়ে গিয়েছে। জমিনে পড়ে বেহুশের মতো অবস্থা হয়ে গিয়েছে। জমিনে পড়ার পরে ইহুদির গালে 5টা আঙ্গুলের ছাপ পড়ে গিয়েছে। ইহুদি তখন কান্না শুরু করে দিয়েছে। হযরতে আবু বকর থাপ্পড়টা মেরে বাজারের ব্যাগটা নিয়ে বাড়িতে চলে গেলে। হিসাব নিকাশ শেষ। থাপ্পড় মেরেছে, বাসায় চলে গেছে। ইহুদি এবার কান্না করতে করতে নবীর আদালতে গিয়ে হাজির। কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় মদিনার প্রেসিডেন্ট, ওই দেশের নাগরিক। ইহুদি মামলার বাদী। নবী বললেন, ইহুদিরা কিসের মামলা নিয়ে এসেছ? ইহুদি ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো মুসলমানের নবী, আমরা 3জন বন্ধু গল্প করছিলাম, খোশ আলাপ গল্প করছিলাম। বাজারের একটি রাস্তার ধারে আমরা কথা বলছিলাম, পারিবারিক কথা। হঠাৎ করে কোথা থেকে যেন আপনার হযরতে আবু বকর, আপনার সাহাবী, আপনার শ্বশুর আবু বকর হঠাৎ করে আমাদের সামনে এসে আমার গালে একটা থাপ্পড় মেরে দিয়ে চলে গেল। কোনো কারণ নাই, কোনো অপরাধ নাই, আমার গালে থাপ্পড় মেরেছে। আপনার আদালতে এসেছি, আপনি তো মুসলমানদের নবী, আপনি তো রাসূল, আপনি নাকি কোরআনের বিচার ফয়সালা করেন, আপনি নাকি কখনো স্বজনপ্রীতি করেন না। যদি এটা সত্য হয়, আমি ইহুদি মামলা করলাম, আপনার শ্বশুর আবু বকরের বিচার করুন। হচ্ছে আমার হযরত ওমর। কারণ ওমর লোকটা এমন লোক, ওর মুখে যা চলে, ওর মুখ দিয়ে যা চলে, কথা যেরকম চলে তার চেয়ে হাত বেশি চলে। কথা কি বোঝা যায়? ইহুদি তুমি চিনো না, ওটা আবু বকর না। আবু বকর তোমারে থাপ্পড় মারবে, আবু বকর জীবনে কাউকে ধমক দিয়েও দেখে নাই। ওটা হলো হযরত ওমর। ওমরের নাম লেখো মামলায়। ইহুদি বলে না, ওগো মুসলমানের নবী, আমি আবু বকর কেও চিনি, ওমর কেও চিনি। সুবহানাল্লাহ বলেন। ওগো মুসলমানের নবী, ওমর নয়, ওমর নয়, হযরতে আবু বকর আমার গালে বিনা কারণে থাপ্পড় মেরেছে। নবী বললেন, হযরতে আলী কোথায়? হযরত আলী এসে হাজির। হযরতে আলী, এই মুহূর্তে আবু বকরের বাসায় যাও, গিয়ে আবু বকরকে গ্রেফতার করে আমার আদালতে হাজির করো। কথা কি বুঝতেছেন? শোনা খুব সহজ, বলা খুব সহজ। একটু মাথাটা ঠান্ডা করে বুঝে দেখুন, নবী কাকে গ্রেফতার করলেন, কাকে গ্রেফতারের নির্দেশ দিলেন। একদিকে নিজের ঘনিষ্ঠ বন্ধু, হিজরতের রাতে যিনি জীবন বাজি রেখে নবীকে বাঁচিয়েছেন, কথা বলেন না। অন্যদিকে শ্বশুর আয়েশার আব্বা, অন্যদিকে সাহাবীদের ভিতরে সবচেয়ে বেশি মর্যাদাবান হযরতে আলীকে বলা হলো, আলী যাও এই মুহূর্তে আবু বকরকে গ্রেফতার করে আমার আদালতে হাজির করো।
আর আমাদের দেশের প্রধানমন্ত্রী যদি হতো, আমাদের দেশের প্রধানমন্ত্রীকে যদি বলা হতো যে আপনার শ্বশুর এই কাজ করছে, তাহলে প্রধানমন্ত্রী বলতো ডিবি হারুন কোথায়, এই বেটাকে গ্রেফতার করে আগে জেলে ঢুকাও। আমার শ্বশুরকে, আমার শ্বশুরের ফাঁসি চায়, আমার শ্বশুরের বিচার চায়, আমার শ্বশুরের বিরুদ্ধে মামলা করতে এসেছে, ঢুকাও, সেফ হাউসে ঢুকাও আর দিন গরম করো। কথা বলেন না কেন? ঠিক কিনা বলেন? দেখেন নবী কারে বলে, ন্যায় বিচার কারে বলে, ইনসাফ কারে বলে? মামলা হয়েছে তো নবী নির্দেশ দিয়েছেন আবু বকর সে আমার শ্বশুর হতে পারে, আবু বকর আমার বন্ধু হতে পারে, কিন্তু যখন কোরআনের আদালতে তার বিরুদ্ধে মামলা হয়েছে সে এখন আমার কাছে একজন আসামি ছাড়া তার আর কোনো পরিচয় নাই। কথা বলেন ঠিক কিনা? তার পরিচয় এখন সে আসামি। ইসলাম এমনি এমনিতে বিজয় হয় নাই। দলে দলে কাফেররা নবীর হাতে হাত রেখে ইসলাম গ্রহণ এমনি এমনিতে করে নাই। নবীর ইনসাফ দেখে, সুবিচার দেখে, চরিত্র দেখে। আজকে ওই চরিত্র ইনসাফ আমরা কি করছি? হ্যাঁ, বিক্রি করে ফেলেছি। এই জন্য আমাদেরকে কেউ কেয়ার করে না, আমাদেরকে দেখলে ঘৃণা করে। নবীর চরিত্রের মতো চরিত্র নিজেদের ভিতরে ঢোকান, এখনো কিয়ামত পর্যন্ত দেখবেন বিধর্মীরা আপনার কাছে এসে বলবে আমাকে ইসলাম গ্রহণ করান, এত সুন্দর ইসলাম আপনার ভিতরে দেখেছি, সেই ইসলামটা আমিও চাই। আবু বকর কানা হয়েছে, আবু বকর মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আবু বকর, এই ইহুদি বলেছে তুমি তাকে বিনা কারণে থাপ্পড় মেরেছ। কেন তুমি বিনা কারণে তাকে থাপ্পড় মারতে গেলে? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিশ্বাস করেন আমি তাকে বিনা কারণে থাপ্পড় মারিনি। তাহলে কেন থাপ্পড় মেরেছ? ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের আব্বার নামে, মানে আমার বাবার চরিত্র নিয়ে যদি ওই ইহুদি কোনো কটূক্তি করত, আমি আবু বকর ওখানে থামতাম না, মাথা নিচু করে বাড়িতে চলে যেতাম। ওই ইহুদি যদি আমার মায়ের চরিত্র নিয়ে অপবাদ দিত, তবু আমি আবু বকর প্রতিবাদ করতাম না, মাথা নিচু করে বাড়িতে চলে যেতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ইহুদি যদি আমার চরিত্র নিয়ে মিথ্যা অপবাদ রটাতো, তবু আমি আবু বকর কোনো প্রতিবাদ করতাম না, কোনো উচ্চ বাক্য করতাম না, আমি মাথা নিচু করে বাড়িতে চলে যেতাম। কিন্তু নবী, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না, আমি বাজার থেকে যখন বাড়ির দিকে ফিরছিলাম, এই ইহুদি আমাকে নিয়ে নয়, আমার বাবাকে নিয়ে নয়, আমার মাকে নিয়ে নয়, বরং আমার আল্লাহকে নিয়ে, আমার রবকে নিয়ে কটূক্তি করেছে, আমার রবকে গালি দিয়েছে, আমার রবকে ফকির বলেছে, আমার রবকে ভিখারি বলেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আমার অপমান সহ্য করতে পারি, আমি আবু বকর আমার বাবার অপমান সহ্য করতে পারি, আমি আবু বকর আমার মায়ের অপমান সহ্য করতে পারি, কিন্তু আমি আবু বকর আল্লাহর অপমান সহ্য করতে পারি নাই, আমার রাগ নিয়ন্ত্রণ করতে পারি নাই, আমি বাধ্য হয়ে ওর গালে একটা থাপ্পড় মেরেছি। চিৎকার করে আল্লাহু আকবার। আমাকে নিয়ে, আমার বাবা মাকে নিয়ে বললে আমি কিচ্ছু বলতাম না, আমি মাথা নিচু করে বাড়িতে চলে যেতাম। কিন্তু আমার আল্লাহকে নিয়ে, যিনি তামাম জাহানের রব, যার অক্সিজেন নিয়ে তারা নিঃশ্বাস গ্রহণ করে, সেই রবের নামে কটূক্তি করেছে, জঘন্যভাবে গালি দিয়েছে, এটা আমি সহ্য করতে পারি না। আবু বকরের মতো নরম মানুষ, আল্লাহর নবী ইসলামের বিরুদ্ধে কথা বললে তিনিও বসে থাকতেন না। তার মতো এত নরম মানুষ, তিনিও গরম হয়ে যেতেন। তাহলে শিক্ষা হলো এই, ইসলামের বিরুদ্ধে যখনই কোনো ধরনের কটূক্তি হবে, বাংলার মুসলমানরা চুপ করে থাকতে পারে না। ও আমার প্রিয় ভাইরা, বিগত দিনে আমরা দেখেছি বাংলার জমিনে কোন কোন জায়গায় নাস্তিকের বাচ্চারা, কুলাঙ্গারের বাচ্চারা নবীকে নিয়ে, নবীর চরিত্র নিয়ে তারা কটূক্তি করেছে। কথা বলে ঠিক কিনা? মাঝে মাঝে আমার দেশের কিছু নামধারী, কিছু কুলাঙ্গার আছে, তারা ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে জঘন্য ভাষায় গালি দেয়। কথা বলেন ঠিক কিনা? আমরা অতীতেও আন্দোলনে নেমেছি, আমরা অতীতেও রাজপথে গিয়েছি, ফ্রান্সের বিপক্ষে একবার আমরা মিছিল করেছি, আন্দোলন করেছি। সেই আন্দোলনগুলোতে আমাদের ভাইয়েরা অনেকে শহীদ হয়েছে, ঠিক কিনা বলেন?
আমরা আবার নতুন করে আজ এই দিনাজপুরের জমিনে আমরা নতুন করে আজ সিদ্ধান্ত নিতে চাই, এই বাংলার জমিনে, এই বাংলার জমিনে, এই 92% মুসলমানের জমিনে যদি সামনে কখনো কোনোদিন কোন কুলাঙ্গার আমাদের নবীর চরিত্র নিয়ে কথা বলে, অথবা আমাদের আল্লাহকে নিয়ে যদি কটূক্তি করে, অথবা যদি কোরআন নিয়ে, ইসলাম নিয়ে যদি কোনো ধরনের কটূক্তি করে, তাহলে আমরা যারা মুসলিম, আমরা যারা ইমানের বলে বলিয়ান, আমরা ঘরে বসে থাকবো না, হাতে চুরি পরবো না, আমরা অবশ্যই রাজপথে যাব, ওই কুলাঙ্গারদের বিরুদ্ধে আন্দোলন করব, ওই কুলাঙ্গারদেরকে উপযুক্ত দাঁত ভাঙা জবাব না দিয়ে আমরা কেউ বাড়িতে ফিরবো না। কারা কারা একমত? হাত তুলে আল্লাহকে দেখা। মাশা আল্লাহ, জাযাকাল্লাহ খাইর। সম্মানিত ভাইরা আমার, নবী বললেন, ইহুদি তুমি মিথ্যা বলছো কেন? আবু বকর বলছে, তুমি আল্লাহকে গালি দিয়েছো। তুমি কি জানো না এটা কোরআনের রাষ্ট্র? এখানে কোনো ধর্মের লোক অন্য ধর্মকে গালি দিতে পারবে না। এখানে মুসলমানরা হিন্দু ধর্মের ভগবানকে গালি দিতে পারবে না, আবার মুশরিকরাও আল্লাহকে নিয়ে গালি দিতে পারবে না। তুমি কি জানো না এ দেশে যার যার ধর্ম সেই সেই পালন করবে? কিন্তু তুমি ইহুদি হয়ে মুসলমানদের আল্লাহকে কেন ফকির বলেছ? ইহুদি বলছে আল্লাহর নবী আবু বকর মিথ্যা বলছে, আমরা এই ধরনের কোনো কথা বলিনি। নবী বলেছেন, তাহলে সাক্ষী দেখাও। তোমার কি সাক্ষী আছে? তুমি যে নির্দোষ, তুমি যে কোনো গালি দাও নাই, এর পক্ষে কোনো সাক্ষী আছে? ইহুদি বলে, জি আছে। সাক্ষী হাজির করো। কোরআনের বিচার চলে সাক্ষী সাবদের উপরে। কিসের উপরে? সাক্ষী ছাড়া বিচার হবে না। সাক্ষী এসে হাজির, আরেক ইহুদি হাজির, সাক্ষী। নবী বললেন, কে? তুমি বলো তো দেখি, তুমি কি এই ঘটনা দেখেছো, শুনেছো? তো ইহুদি বলছে, আল্লাহর নবী, মুসলমানদের নবী, আমি তো সেদিন ওর সাথেই ছিলাম, আমার বন্ধু মানুষ, পারিবারিক খোশ গল্প করছিলাম, হাসাহাসি করছিলাম, হঠাৎ করে ওই যে আপনার আবু বকর, ওই যে আবু বকরটা আছে না, ওই যে আবু বকর হঠাৎ করে এসে আমার বন্ধুর গালে এমন একটা থাপ্পড় মারলো, আমার বন্ধু তো পড়ে গিয়ে বেহুশ। কোনো গালি দেয়নি? না, কোনো গালি দেয়নি। সত্য না মিথ্যা বলল? সাক্ষী সত্য না মিথ্যা? মিথ্যা সাক্ষী। আমাদের পুতুলের মা, পুতুলের মা চেনেন না? পুতুলের মা এরকম অনেক সাক্ষী জোগাড় করে আলেমদেরকে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করেছিল। তার মানে বোঝা গেল যে অতীত ইতিহাস থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এই কুরআনুল কারীম বারবার পুনরাবৃত্তি হতে থাকবে। একই জিনিস, একই ঘটনা, একই সারাংশ কিয়ামত পর্যন্তই ঘটবে। নাম, জায়গা, স্থান, কাল, পাত্র শুধু ভিন্ন ভিন্ন হবে। এজন্যই কোরআন হচ্ছে জীবন্ত বিধান। কথা কি বুঝতেছেন আমার? একই ঘটনা কিয়ামত পর্যন্তই ঘটবে, শুধু কি হবে? নাম, স্থান, কাল, পাত্র চেঞ্জ হবে। এক সময় নমরুদ ছিল, নমরুদ পৃথিবী থেকে বিদায় হয়েছে। আবার আরেক সময় আবু জাহেল এসেছে। নমরুদের কাজ যা, আবু জাহেলেরও কাজ তা। এক সময় ইব্রাহিম ছিল, এক সময় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে, এক সময় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল, এখন হক্কানি আলেম রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন সাক্ষী? হ্যাঁ, ওই জামানার সাক্ষী। আমাদের পুতুলের মা ওই জামানার সাক্ষী হাজির করছিল। বলছে, জজ সাহেব বলছে, তুমি দেখছো? কয়, হ্যাঁ দেখছি। কি দেখছো? যে হুজুর ধর্ষণ করছে 71-এ। তাই নাকি? তোমার বয়স কত ছিল? যে হুজুর 12-র কাছাকাছি। বাহ বাহ বাহ, 12-র কাছাকাছি। তা তুমি কি দেখছো? কোথায় থেকে দেখছো ধর্ষণ? কয় যে জজ সাহেব, আমি 1.5 কিলোমিটার দূর থেকে দেখেছি। কয় কিলোমিটার? দেখছেন সাক্ষীর ধরন? দেখছেন? জজ সাহেব কি কয়? রাইট। না তাহলে ঠিক আছে, 1.5 কিলোমিটার তো, তাহলে তো খুব স্বচ্ছ পরিষ্কার দেখছো তুমি? যে জি পরিষ্কার দেখছি। ব্যাস,
সাক্ষী গ্রহণ হয়ে গিয়েছে, পরিষ্কার দেখেছে 1.5 কিলোমিটার দূর থেকে। দেখছেন সাক্ষীর অবস্থা। ইহুদি সাক্ষী হাজির করেছে। নবী এবার আবু বকরকে ডাকতে বলে, আবু বকর, ইহুদি নির্দোষ সেটার প্রমাণ পেয়েছি, সাক্ষী এসে হাজির হয়েছে, এবার তুমি তোমাকে নিরপরাধ প্রমাণ করো। তুমি যে বিনা কারণে থাপ্পড় মারো নাই সেটার কোনো সাক্ষী আছে নাকি? সাক্ষী হাজির করো। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি শুধু আবু বকর তোমার প্রেসিডেন্ট নই রে আবু বকর, আমি তোমারও যেমন প্রেসিডেন্ট ওই ইহুদিরও প্রেসিডেন্ট। বিচার সবার জন্য সমান। দেখছেন ইনসাফ কারে করে। আর আমি আমার এই জীবনে দেখেছি, আমার সমাজের অনেক হাজি, আমার দেশের অনেক টাইটেলধারী প্রিন্সিপাল, এরকম আমি অনেক দেখেছি যারা নামাজ রোজা হজ জাকাতে সব জায়গায় ভালো, কিন্তু বিচারে মজলিসে বসে নিজের ভাতিজা অপরাধ করার কারণে নিজের ভাতিজাকে শাস্তি থেকে বাঁচিয়ে দিয়েছে, ভাতিজার পক্ষপাতিত্ব গ্রহণ করেছে। নাই আপনাদের এলাকায় নাই? আরে মিয়া কি হবে আপনার এই নামাজ? হাজি সাহেব কি হবে আপনার এই হজ দিয়ে যদি আপনি বিচারের মজলিসে বসে সত্যের পক্ষ নিতে না পারেন? নিজের ছেলে অপরাধ করেছে বলে, নিজের খালাতো ভাই অপরাধ করেছে বলে, নিজের আপন ভাতিজা অপরাধ করেছে বলে আপনি ভাতিজার পক্ষ নিয়ে বিচারটাকে হালকা করে দিলেন। স্পষ্ট স্পষ্ট জেনে রাখুন, আপনার নামাজ আপনার হজ কাল হাসরের ময়দানে কোনো কাজে লাগবে না। নামাজ রোজা হজ যাকাত নিয়েই জাহান্নামে যেতে হবে, কারণ আপনি যা করেছেন বিশ্বনবীর বিরুদ্ধে করেছেন। ঠিক কিনা? পরহেজগারি শুধু নামাজ রোজায় না রে ভাই, বরং নামাজ রোজায় পরহেজগারির প্রমাণটা খুব কম। মুনাফিকরাও নামাজ পড়ে, মুসলমানরাও নামাজ পড়ে, ইমানদাররাও নামাজ পড়ে। এখানে আপনি পরহেজগারির কোনো প্রমাণ দেখাতে পারবেন না। কি কথা খারাপ বললাম? বিগত বছরগুলোতে যারা ফাঁসিতে ঝুলেছে দেখছেন, আপনারা দেখছেন, আপনারা নিজেরাও তাদের পক্ষে যারা ছিলেন মসজিদের কাতারে দাঁড়িয়েছেন, আপনারা নামাজ পড়েছেন না? যারা ফাঁসিতে ঝুলিয়েছে তারাও আপনার ওই একই কাতারে দাঁড়িয়ে নামাজ পড়েছে। কি পড়ে নাই? পড়ে নাই? তাহলে পরহেজগারি নামাজ দিয়ে প্রমাণ করা যায় না। কথা কি বুঝতেছেন? নামাজ শয়তানেও পড়ে, ইমানদাররাও পড়ে। পরহেজগারি যদি দেখাতে চান তাহলে ইনসাফ, ন্যায় বিচার, সুবিচার করুন, তাহলে বোঝা যাবে যে আপনি সত্যিকারের পরহেজগার। হযরত আবু বকর তোমার সাক্ষী হাজির করো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সময় যে ঘটনাটা ঘটেছে বিশ্বাস করুন নবী, আশেপাশে কোনো ব্যক্তি ছিল না, আমার জানা মতে কেউ ছিল না, আমার পক্ষে সাক্ষী দেবার মতো আমার কাছে কোনো সাক্ষী নাই। আবু বকরের সাক্ষী নবী বললেন, আবু বকর তোমার পক্ষে যেহেতু সাক্ষী দেখাতে পারো নাই, কিন্তু ইহুদির পক্ষে সাক্ষী রয়েছে, সে পাশে ছিল, সে সাথে ছিল, তুমি অন্যায়ভাবে তাকে থাপ্পড় মেরেছো, সে সাক্ষ্য দিয়েছে। সুতরাং আবু বকর আমি তো কোরআনের আদালতের একজন জাজ, আমি কোরআনের আদালতের একজন প্রেসিডেন্ট, সুতরাং কোরআনের ফয়সালা তোমাকে গ্রহণ করে নিতে হবে। ও হযরত আবু বকর, কিসাসের বিধান অনুযায়ী ফয়সালা করে দিলাম, তুমি যেভাবে যে ওজনের থাপ্পড়টা ওর গালে মেরেছো ঠিক একইভাবে এই মুহূর্তে ওই ইহুদি তোমার বাম গালে সেই ওজনের একটা থাপ্পড় মেরে দিবে। বিচারের ফয়সালা রায় হয়ে গিয়েছে। কি করবে এখন ইহুদি? আবু বকরের গালে থাপ্পড় মারবে। আবু বকর মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি শাস্তি কার্যকর করুন, আমি আবু বকর প্রস্তুত আছি। কথা বুঝতেছি? আবু বকর প্রস্তুত থাপ্পড় খাবার জন্য। ইহুদি এবার খুশিতে আটখানা হয়ে গিয়েছে, হাসে আর সাদের এরকম হাতা গোছায়। কথা বোঝেন নাই? থাপড়াবে কাকে? আবু বকরকে থাপ্পড় মারবে। ইহুদি খুব খুশি, হাতের এই সাদের হাতা গোছায় আর থাপ্পড় মারার জন্য আবু বকরের দিকে যায়। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডেকে বলে, জিবরিল আমিন রে শোনো, ওরে জিবরিল আমিন, হযরত আবু বকর ইহুদির গালে যে থাপ্পড় মেরেছিল, বলো তো জিবরিল আমিন, এটা কার কারণে থাপ্পড়টা মেরেছে? আবু বকরের বিরুদ্ধে কথা বলেছিল নাকি?
জিবরিল আমিন বলেন, আল্লাহ আপনি তো সবই জানেন। আমি আল্লাহ তবুও জানতে চাই, বলো জিবরিল আমিন। ইয়া রাব্বাল আলামিন, না গো না, তার বাবার বিরুদ্ধে না, তার মায়ের বিরুদ্ধে না, তার বিরুদ্ধে না, ইহুদি আপনার বিরুদ্ধে কথা বলেছিল, আপনাকে ফকির বলেছিল। আল্লাহ বলেন, জিবরিল আমিন রে, তাহলে আমার কারণে হযরতে আবু বকর আমার মহাব্বতের কারণে, আমি আল্লাহর সত্তার সম্মানের দিকে তাকিয়ে, আমি আল্লাহর ইজ্জতের দিকে তাকিয়ে হযরতে আবু বকর ওই কথাটা সহ্য করতে পারে নাই। আমি আল্লাহর বেজ্জতি এটা আবু বকর সহ্য করতে পারে নাই। আমি আল্লাহর মহাব্বতে আবু বকর ইহুদির গালে থাপ্পড় মেরে দিয়েছে। ওরে জিবরিল আমিন, আমার কারণেই আবু বকর থাপ্পড় মেরেছে। ওরে জিবরিল আমিন, আজ সেই আবু বকর বিনা অপরাধে কাফেরের হাতের থাপ্পড় খাবে, আর আমি আল্লাহর রসে বসে তামাশা দেখবো, এটা তো হতে পারে না। ওরে জিবরিল আমিন, এটা হতে পারে না, হতে পারে না। আমি আল্লাহ তামাশা দেখবো আর আমার আবু বকর থাপ্পড় খাবে বিনা অপরাধে, এটা আমি আল্লাহ বরদাস্ত করতে পারবো না। জিবরিল আমিন, ওরে জিবরিল আমিন, আবু বকরের পক্ষে কোনো মানুষ কেউ সাক্ষী ছিল না, আবু বকরের পক্ষে সাক্ষী দেবার মতো কোনো মানুষ ছিল না, ঠিক, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি তো নিজে দেখেছি, নিজে শুনেছি আবু বকরের কোনো দোষ নাই। ওরে জিবরিল আমিন, দেরি করো না, দেরি করো না। নবী ফয়সালা দিয়েছেন, কোরআন অনুযায়ী ফয়সালা দিয়েছেন। এই মুহূর্তে ফয়সালা কার্যকর হয়ে যাবে। কার্যকর হবার আগেই ওই ইহুদি আবু বকরের গালে থাপ্পড় মারবার আগেই, ও জিবরিল আমিন, দ্রুত যাও, দ্রুত যাও, আমি আল্লাহর পক্ষ থেকে কোরআনের একটা আয়াত নিয়ে যাও, ওহীটা নবীর উপরে নাজিল করে দিয়ে নবীকে জানিয়ে দাও, পৃথিবীর কোনো মানুষ আবু বকরের সাক্ষী হতে না পারে, কিন্তু আমি আল্লাহ আজ নিজেই আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন নবীর উপরে, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর। ওগো নবীজি, লাকাদ সামিআল্লাহ, আমি আল্লাহ শুনেছি, আমি আল্লাহ সেটা দেখেছি, আমি আল্লাহ শুনেছি। কাওলাল্লাযীনা ক্বালু, ওই ইহুদিরা বলেছিল ইন্নাল্লাহা ফাকীর, ওই ইহুদিরা বলেছিল আল্লাহ ফকির হয়ে গিয়েছে। ওগো নবীজি, আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি আপনার আদালতের, আমি আল্লাহ আপনার আদালতের সাক্ষী হয়ে গেলাম। পৃথিবীর কেউ যখন সাক্ষী দিতে পারে নাই, আমি আল্লাহ সাক্ষী দিলাম আবু বকরের কোনো দোষ নাই। ইহুদি আমি আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আবু বকরের পক্ষে আল্লাহ সাক্ষী দিলেন, ওহী নাজিল হয়ে গেল। ইহুদিরা থরথর করে কাঁপতে শুরু করল। নবীর পা ধরে ক্ষমা চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মুসলমানের নবী, আমাদের ভুল হয়ে গেছে, এটা নিয়েও যে ওহী নাজিল হবে এটা তো জানি না, নাহলে আসতাম না, মামলা নিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা ভাবছি আবু বকরের কোনো সাক্ষী নাই। প্রিয় ভাইয়েরা আমার, এই ঘটনা কেন বললাম? এই ঘটনার জন্য বললাম, আবু বকরের মতো নরম মানুষটা কাফেরদের প্রতি কতটা গরম হয়েছিল। ওমরের কথা বলি নাই, কারণ ওমর তো এমনিতেই গরম। কিন্তু দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের প্রতি কঠিন হতে হবে তোমাদেরকে, গরম হতে হবে তোমাদেরকে। আবু বকর ছিলেন সবচেয়ে নরম মনের সাহাবী, উনিও কাফেরদের প্রতি গরম হয়েছিলেন, কারণ আবু বকর জানতেন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আছে, আল্লাহ বলে দিয়েছেন কাফেরদের প্রতি নরম হওয়া যাবে না। আবু বকর এটা জানতেন যে কাফেরদের প্রতি নরম হওয়া যাবে না, গরম হতে হবে। লাফালাফি করবা, কাফের গোষ্ঠী যদি লাফালাফি করে ওদের পা কেটে দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? কাফের গোষ্ঠী বেশি হাতাহাতি করবে তো মুসলমানরা তাদের হাত কেটে দিবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু যদি তারা তাদের সীমার মধ্যে থাকে, তাহলে তারা তাদের ধর্ম পালন করবে, আমরা আমাদের ধর্ম পালন করব। তাদের সঙ্গে আমাদের কোনো দুশ্মনী থাকবে, শুধু ভালোবাসা। কি থাকবে? ভালোবাসা থাকবে, নাগরিকতার ভালোবাসা। তোমরা ওই দেশের নাগরিক, আমরা ওই দেশের নাগরিক। ভালোবাসা থাকবে, মানবতার ভালোবাসা। তোমরা আল্লাহর একজন সৃষ্টি মানুষ, আমরাও আল্লাহর সৃষ্টি মানুষ, এই ভালোবাসা থাকবে। ঠিক কিনা বল? কিন্তু বাড়াবাড়ি করলে আশিদ্দাউ আলাল কুফার, বাড়াবাড়ি করলে নরম না গরম? নরম না গরম? আপনাদের খারাপ লাগছে মনে হয়, কষ্ট হচ্ছে, তো গরম হওয়া লাগবে। আর চুপ করে থাকার সুযোগ নাই, আর ঘুমালে চলবে না। যদি ঘুমান এবার, যদি এবার আবার ঘুমান,
আমাদের পুতুলের মা যতটুক চামড়া রেখে দিছে, যতটুক তোলার তো তুলছে চামড়া, চামড়া বোঝেন তো, মায়ের তো বোধহয় খান নাই। আমি 3 বার খাইছি। কয়বার? 3 বার জেল খেটেছি প্রিয় ভাইয়েরা আমার। তো যতটুক চামড়া আছে পিছনে না, ওইটুকু এবার তুলবে যদি ঘুমান। আর যদি জাগ্রত থাকতে পারেন, সচেতন যদি থাকতে পারেন, তবে সুদিন আসতেছে আমাদের দেশে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন, বলেন ইনশাআল্লাহ। সুযোগ কিন্তু আসে না বারবার, ও মুসলমান, গর্ব এবার কোরআনের সরকার। সুযোগ কিন্তু আসে না বারবার, ও মুসলমান, গর্ব এবার কোরআনের সরকার। সুযোগ কিন্তু আসে না বারবার, ও মুসলমান, গর্ব এবার কোরআনের সরকার। কোথায় রইলেন হাজি গাজী, দিন কায়েমে হয়ে যান রাজি। কোথায় রইলেন হাজি গাজী, কোথায় রইলেন হাজি গাজী, দিন কায়েমে হয়ে যান রাজি। একই ভুল করবেন না বারবার, ও মুসলমান, গর্ব এবার কোরআনের সরকার। গর্ব এবার কোরআনের সরকার, ও মুসলমান, গর্ব এবার কোরআনের সরকার। ঠিক কিনা বলে? কোথায় রইলেন শ্রমিক মজুর, করব মোরা বৈষম্য দূর। বৈষম্য থাকবে? বৈষম্য থাকবে? কোরআন যদি সংসদে যায় বৈষম্য থাকবে? কোথায় রইলেন শ্রমিক মজুর, করব মোরা বৈষম্য দূর। কোথায় রইলেন শ্রমিক মজুর, কোথায় রইলেন শ্রমিক মজুর, করব মোরা বৈষম্য দূর। সবাই পাবে ন্যায্য অধিকার, ও মুসলমান, গর্ব এবার কোরআনের সরকার। গর্ব এবার কোরআনের সরকার, ও মুসলমান, গর্ব এবার কোরআনের সরকার। সুযোগ কিন্তু আসে না বারবার, ও মুসলমান, গর্ব এবার কোরআনের সরকার। বলেন ইনশাআল্লাহ। আপনাদের খারাপ লাগতেছে মনে হয়। আর মাত্র 6 মিনিট, ইনশাআল্লাহ। কষ্ট হবে? খারাপ লাগবে? আরো চলবে ইনশাআল্লাহ। ফজর পর্যন্ত, তাই না? আচ্ছা, ফজর পর্যন্ত। আচ্ছা, ফজর পর্যন্ত যেহেতু চলবে, তাহলে ডাক্তার সাহেব এক কাজ করেন, বিরিয়ানির ব্যবস্থা করেন। ফজর পরে বিরিয়ানি খেয়ে একবারে বিদায় নিয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলামেরা শোনো, আর 5-6 মিনিট কথা বলবো। খারাপ লাগতেছে? সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত বন্ধুরা আমার, 2 নম্বর গুণের কথাটা বলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলামেরা শোনো, 2 নম্বর গুণ হলো, 1 নম্বর গুণ হলো কাফেরদের প্রতি তোমরা কঠিন হবে, কঠোর হয়ে যাবে। 2 নম্বর গুণ হলো, ও আমার গোলামেরা শোনো, রুহামা বাইনাহুম। চিল্লায় বলেন আল্লাহু আকবার। রুহামা বাইনাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি পরকালের ময়দানে নবীর উম্মত হিসেবে যদি পরিচয় দিতে চাও, তোমরা যদি নাজাত পেতে চাও, জান্নাত যদি পেতে চাও, নবীর অনুসারী যদি হতে চাও, তাহলে 2 নম্বরের গুণ হলো, তোমরা পরস্পরের প্রতি হবে রহম দিল। মুসলিম আরেক মুসলিমের প্রতি হয়ে যাবে নরম, এক মুসলমান আরেক মুসলমানের প্রতি ভালোবাসায় সিক্ত হবে। কাফেরদের প্রতি যতটা গরম হবে, মুসলমানের প্রতি ঠিক ততটাই নরম হয়ে যাবে। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কাফেরদের প্রতি গরম, আর আমার মুসলমান ভাইয়ের সাথে হতে হবে নরম। কথাকার
আওয়াজ দিয়ে বলেন কথা কর। আল্লাহর নির্দেশ, রহমদিল হতে হবে। রুহামাউ বাইনাহুম, পরস্পরের মধ্যে তোমরা হবে রহমদিল, মহব্বতে পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন সূরা হুজরাত, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। মুমিন পরস্পরের সম্পর্ক দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন, ওরে গোলাম, রক্তের সম্পর্ক না থাকতে পারে, ওরে গোলাম শোন, আত্মীয়তার সম্পর্ক না থাকতে পারে, বন্ধুত্বের সম্পর্ক না থাকতে পারে, আমি আল্লাহ একটা সম্পর্ক দিয়ে দিলাম। এই সম্পর্ক হলো, তুই যদি ইমানদার হোস আর ওই ব্যক্তি যদি ইমানদার হয়, তবে তোদের দুজনের সম্পর্ক আমি আল্লাহর পক্ষ থেকে ভাইয়ের সম্পর্ক করে দিলাম। আমি আল্লাহর কাছে আত্মীয়তার সম্পর্কের চেয়ে, রক্তের সম্পর্কের চেয়ে, বন্ধুত্বের সম্পর্কের চেয়ে এই ইমানের সম্পর্কের, ভাইয়ের সম্পর্কটা কোনো অংশে কম নয়। চিৎকার দেবেন আল্লাহু আকবার। তাহলে প্রিয় ভাইয়েরা আমার, মুসলমানের মাথায় টুপি থাক আর না থাক, ও যদি ইমানদার হয়, ও যদি কালেমা পড়া মুসলমান হয়, সে আমার ভাই। ঠিক কিনা বলে? কার পাঞ্জাবি ফাটা, কার পাঞ্জাবি জুব্বা পরা, কার মাথায় টুপি আছে, কার মাথায় টুপি নাই, কে জোরে জোরে আমিন বলে, কে আস্তে আস্তে আমিন বলে, সেদিকে আর ফতোয়াবাজি করা যাবে না। কে দাঁড়িয়ে থেকে পেশাব করে আর কে বসে থেকে করে, সেদিকে আর লক্ষ্য করার দরকার নাই। যে ইমানদার, যে ইমান এনেছে, কালেমা পড়েছে, সে আমার ভাই। কারো বিরুদ্ধে আমরা আর গীবত করব না, সমালোচনা করব না, কাউকে ভর্ৎসনা করব না, কাউকে অপমান করব না। গেঞ্জি শার্ট পরেছে বলে তাকে আমরা অপমান করব না, ঘৃণা করব না। যে যাই পড়ুক, যেভাবেই চলুক, যার চরিত্র যেটাই হোক, যদি সে কালেমা পড়া মানুষ হয়ে থাকে, তাহলে তাকে আমরা ধরে বুকের সঙ্গে বুকটা মিলায়া মহব্বতের সুরে একটা ভাই বলে ডাক দিব, চেষ্টা করব, দাওয়াত দিব। দেখবেন এইভাবে ভালোবাসা দিয়ে যদি দাওয়াত দেন, এক সময় ওই লোকেরা, চরিত্রহীন লোকেরা, ওই লোকেরা ইসলামের কালেমা পড়ে, তারা ছায়ায় আশ্রয় নিতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আজ থেকে আমরা আরেকটা সিদ্ধান্ত নিলাম, আজ থেকে আমরা কোনো ভেদাভেদ করব না, কোনো হিংসা করব না। কে কোন দল করে, কে কোন পার্টি করে, কে কি করে, সেদিকে আমরা লক্ষ্য করব না। মুসলমান সামনে পেলেই প্রথমে সালাম দিব, তারপরে মুসাফা করব, পারলে জড়ায়া ধরবো, পারলে এক কাপ চা খাওয়াবো, পারলে একটা রুটি কলা খাওয়াবো, পারলে দুই একটা হাদিসের কথা বলবো, কোরআনের কথা বলবো। ভাই বলে সম্বোধন করে, সম্মান করে, তাকে সম্মানিত করে তাকে বোঝানোর চেষ্টা করব। কারণ আল্লাহর পক্ষ থেকে 2 নম্বর গুণের নির্দেশ হলো, পরস্পরের প্রতি হতে হবে রহমদিল, পরস্পরের প্রতি হতে হবে বড় দয়ালু। একটু জবান খুলে বলেন তো দেখি, কথা আমার নাকি আল্লাহ? প্রিয় ভাইয়েরা আমার, একান্ত আপনজনের আমার, হযরতে ওমর তখন অর্ধজাহানের খলিফা। হযরতে ওমরের আদালতে 2 জন যুবক একজন আসামিকে ধরে ধরে টেনে হিসড়ে, হযরতে ওমরের আদালতে একজন আসামিকে টেনে হিসড়ে 2 জন যুবক নিয়ে এসেছে। ওমরকে ডাক দিয়ে বলেছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ওগো হযরতে ওমর, এই যে ব্যক্তি আসামি আমার বাবাকে হত্যা করেছে, আমরা হচ্ছি 2 ভাই, আমাদের আব্বা জানকে লোক হত্যা করেছে, আমরা তাকে হাতে নাতে ধরেছি। হযরতে ওমর ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার কোরআনের আদালতে এনেছি, আপনি কিসাসের ফয়সালা দিয়া দেন। আমার বাবাকে যেভাবে হত্যা করেছে, এই লোকটাকেও আপনি সেভাবে হত্যা করেন। ও আমার ভাইরা, মুসলমানের মধ্যে মুসলমানের মহব্বত কেমন হবে, ভালোবাসা কেমন হবে, এটা বোঝানোর জন্য ছোট্ট একটা হাদিস বলে মুনাজাত দিয়ে দিব, ইনশাআল্লাহ। কষ্ট হবে নাকি? ও আমার প্রিয় ভাইরা আমার, হযরত ওমর বললেন, ও হে যুবকেরা, তোমরা কাকে ধরে এনেছো, কাকে তোমরা এভাবে আসামি বানিয়েছো, কি করেছে সে? যুবক 2 জন বললেন, এই লোকটি আমাদের আব্বাকে হত্যা করেছে। হযরত ওমর বললেন, ও হে যুবক, তোমাকে চিনি না, তোমাকে জানি না, বলো তোমার নাম পরিচয় কি, তুমি কোথায় থাকো, কেনই বা তুমি তাদের আব্বা জানকে হত্যা করেছো, কারণটা কি? যুবক ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি একজন বিদুইন মানুষ, আমি একজন মুসাফির মানুষ, আমি একজন মুসলিম মানুষ, আমাকে আপনি চিনবেন না, আমার বাড়ি অনেক দূরে, অন্য এক অঞ্চল থেকে আমি এসেছি। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আল্লাহর নামে ভরসা করে একটা উটের পিঠে চড়ে আমি সফর শুরু করেছি। মরুভূমির পথ ধরে ধরে যখন আমি আসতেছিলাম, হঠাৎ করে আমি ক্লান্ত হয়ে গেলাম, আমি একটু রেস্টের প্রয়োজন মনে করলাম।
একটু বিশ্রামের প্রয়োজন মনে করলাম। আমি প্রতিমধ্যে মরুভূমিতে আমার উটটাকে একটা গাছের কাছে বেঁধে আমি সুন্দর করে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে যখন জাগ্রত হলাম, ঘুম থেকে জাগ্রত হবার পর আমি তাকিয়ে দেখলাম আমার বেঁধে রাখা উটটি গাছের সঙ্গে আর নাই। আমার উটকে আর খুঁজে পাওয়া যায় না, উট আর নাই। উটকে খুঁজতে খুঁজতে আমি হয়রান হয়ে গেলাম। আমি উট খুঁজতে খুঁজতে একটা লোকালয়ে চলে গেলাম। সেখানে দেখলাম একটা ফসলের জমি। সেই ফসলের জমির দিকে গেলাম, গিয়ে দেখলাম একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী একজন লোক আমার উটকে ধরে পাথর দিয়ে আমার উটের মাথায় থেত্রে থেত্রে, উটের মাথা থেত্রে দিয়ে আমার উটটাকে হত্যা করেছে। এই দৃশ্য দেখে আমি মুসাফির বড় ব্যথিত হয়ে গেলাম। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমার চোখের সামনে আমার উটকে হত্যা করলো, কিন্তু আমি দ্রুত গতিতে তার কাছে পৌঁছতে পারি নাই। আমি তার কাছে যখন পৌঁছলাম ততক্ষণে আমার উটটা মরে গিয়েছে। আমি ওই লোকটিকে বললাম, আপনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, আপনি একজন মুরব্বী মানুষ, আপনি একজন বৃদ্ধ মানুষ, আপনার ভিতরে কি এতটুকু মানবতা নাই? এতটুকু কি ভালোবাসা নাই? এতটুকু কি দয়া মায়া নাই? একটা অবলা জন্তু, অবলা একটা প্রাণী উটকে আপনি এভাবে হত্যা করেছেন। আপনি একটা সীমারের চাইতে বড় জানোয়ার। এই কথাটুকু শুধু বলেছি। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওই বৃদ্ধ লোকটি আমার উপর আঘাত করতে শুরু করে দিল। একে তো আমার উটকে হত্যা করেছে, আবার আমাকে আবার আক্রমণ করেছে, আমাকে আবার আঘাত করতে শুরু করেছে। আমি রাগ নিয়ন্ত্রণ করতে পারি নাই। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হাতের কাছে একটা পাথর পেয়েছিলাম, পাথরটা দিয়া ওই বৃদ্ধ লোকের আঘাত করেছিলাম। ওই বৃদ্ধ লোকটিকে আমি শুধু ব্যথা দেওয়ার জন্য আঘাত করেছিলাম। বুঝতে পারি নাই গো, বুঝতে পারি নাই। আমিরুল মুমিনিন আমি বুঝতে পারি নাই লোকটি মারা যাবে, মৃত্যুবরণ করুক এমন নিয়তে আমি তাকে মারি নাই। তাকে মেরে ফেলার জন্য আমি পাথর নিক্ষেপ করি নাই। পাথরটা যখন নিক্ষেপ করেছি, পাথরটা তার মাথায় লেগে মাথাটা ফেটে গিয়ে ওই বৃদ্ধ লোকটি তৎক্ষণাৎ মারা গিয়েছি। বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলছি, ওই বৃদ্ধ লোকটিকে হত্যা করার উদ্দেশ্যে আমি পাথর মারি নাই। হযরত ওমর বললেন, ও হে যুবক, তুমি তাকে পাথর দিয়ে মারতে গেলে কেন? তোমার উটকে সে হত্যা করেছে, তুমি এই ওমরের কাছে আসতে, আমি ওই লোকের কাছ থেকে উটের টাকা জরিমানা হিসেবে তোমাকে দিতাম, তুমি আরেকটা উট ক্রয় করে নিতে। কেন তুমি তার সাথে মারামারি করতে গেলে? যেহেতু ওই বৃদ্ধ লোকের দুই ছেলে তোমার বিরুদ্ধে মামলা দায়ের করেছে, হত্যা মামলা করেছে, আমি হযরতে ওমর কিসাসের বিধান দিয়ে ফয়সালা দিব। বিশ্বাস করো যুবক, তুমি একজন মুসলিম মানুষ, তোমার প্রতি আমার মায়া হচ্ছে, কিন্তু আমার করার কিচ্ছু নাই। যেহেতু তুমি হত্যা করেছো, নিজ মুখে স্বীকার করেছো, আর বাদী পক্ষ যেহেতু ছাড় দেবে না। হ্যাঁ, যদি বাদী পক্ষের ওই যুবক দুজন যদি আপোষ হয়ে যায়, টাকা পয়সার বিনিময়ে যদি আপোষ হয়ে যায়, তাহলে আমি ওমর তোমাকে বেকসুর খালাস দিতে পারবো। দেখছেন কোরআনের বিচার। বাদী পক্ষ যদি কিছু টাকা পয়সা নিয়ে যদি আপোষ করে, তাহলে আপনি খালাস। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু বাদী যদি বলে না, হত্যার বিচার হত্যার শাস্তি হত্যা হবে, আপনার বাঁচার কোনো উপায় নাই। সম্মানিত ভাইয়েরা আমার, খুব সংক্ষিপ্ত করে বলছি প্রিয় ভাইয়েরা, হযরত ওমর বললেন যুবককে, ও বিদয়ীন মুসাফির, তুমি যেহেতু হত্যা করেছো, বাঁচার আর কোনো উপায় নাই। বাদী পক্ষ বড় শক্ত, যুবক দুজন কিছুতেই মানবে না, হত্যার বদলে হত্যা চেয়েছে। সুতরাং যুবক, তোমাকে গ্রেপ্তার করা হলো। আগামী জুমা নামাজ পর, আগামী জুমার নামাজের পরে তোমাকে কতল করে দেয়া হবে। রায় হয়ে গিয়েছে, ফয়সালা হয়ে গিয়েছে, আগামী জুমার নামাজের পর কতল করা হবে। প্রিয় ভাইরা আমার, একান্ত আপনজনেরা আমার, এবার যুবক চোখের পানি ছেড়ে দিয়ে হযরত ওমরকে ডাকতে বলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি শুনেছি, আমি জেনেছি, যত কঠিন মনের বাদশা পৃথিবী থাকুক না কেন, যত কঠিন হৃদয়ের বাদশা প্রেসিডেন্ট এই পৃথিবীতে আসুক না কেন, আমি শুনেছি মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিরা যদি শেষ ইচ্ছা বলতো, সেই শেষ ইচ্ছা তারা পূরণ করত। আপনি অর্ধজানের খলিফা, জানি না আপনি আমার শেষ ইচ্ছা পূর্ণ করবেন কিনা। ওমর বললেন, যুবককে কি বলতে চাও তুমি? কি তোমার ইচ্ছা আছে আমাকে বলো, আমি তোমাকে ইচ্ছা পূরণের সুযোগ দিতে চাই, বলো তুমি কি বলতে চাও বলো। যুবক বললেন, আমিরুল মুমিনিন, আমার শেষ ইচ্ছা হলো আমি একজন মুসলিম সন্তান, আমার গ্রামের কিছু ভাইদের কাছে আমার কিছু ঋণ রয়েছে,
আমি ঋণগ্রস্ত অবস্থায় এসেছি, আমার বাড়িতে আমার এলাকায় জমি জমা আছে, জমি বিক্রি করলেই ঋণ পরিশোধ করা যাবে, সেটা নিয়ে টেনশন নাই। কিন্তু ঋণগ্রস্ত মানুষ আমি, আমাকে যদি এভাবে আটকে রেখে যদি আগামী জুমায় যদি আমাকে হত্যা করে ফেলেন, আমার গ্রামের লোকেরা মনে করবে মুসলমান ব্যক্তি আমাদের কাছ থেকে টাকা ধার নিয়েছিল আর এলাকা ছেড়ে পালিয়ে চলে গিয়েছে, টাকা দেয়নি, টাকা না দিয়ে এলাকা ছেড়ে পালিয়েছে। তারা মনে করবে মুসলমানের চরিত্র ভালো না, মুসলমানরা টাকা নিয়ে সেই টাকা আর ফেরত দেয় না। ওগো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি একজন মুসলিম, আমার এলাকার কিছু হতদরিদ্র, কিছু দিনমজুর, কিছু কামলা কিষান, তারা কিছু কিছু টাকা আমার কাছে আমানত হিসেবে রেখেছে। আমার চরিত্র দেখে, আমার নামাজ রোজা দেখে তারা আমাকে আমানতদার হিসেবে আমার কাছে কিছু সম্পদ আমানত রেখেছে। আমাকে যদি আটকে রেখে আগামী জুমাবারে যদি হত্যা করে ফেলেন, আমি যদি এলাকায় ফিরে যেতে না পারি, ওই এলাকার সমস্ত লোকেরা মনে করবে তাদের আমানতের টাকা আমি খেয়ানত করে এলাকা থেকে পালিয়েছি। আর হাসরের ময়দানে, কাল হাসরের ময়দানে ঋণগ্রস্ত হিসেবে আমি আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ মাফ করেন, কিন্তু ঋণের গুনাহ তো মাফ করেন না। আপনি যদি আমাকে ছুটি না দেন, বাড়িতে যাবার সুযোগ যদি না দেন, আমি ঋণ কখনো পরিশোধ করতে পারবো না। যদি বাড়িতেই যেতে না পারি, ওই লোকদের আমানত তাদের হাতে ফেরত দিতে পারবো না। ওগো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার কাছে আরজি জানাই, আমাকে 2টা দিনের জন্য আমার বাড়িতে গিয়ে ঋণ পরিশোধ করবার সুযোগ দিন। হযরত ওমর বললেন, ওরে মুসাফির, কোরআনের বিধিমালা অনুযায়ী তোমাকে বাড়িতে ছুটি দেওয়ার মতো, জামিন দেওয়ার মতো বিধিমালা রয়েছে, কিন্তু শর্ত হলো জামিনদার থাকতে হবে। তুমি যদি বাড়িতে যেতে চাও, তুমি আগামী জুমার আগেই তোমাকে আসতে হবে, কিন্তু শর্ত হলো একজন জামিনদার থাকতে হবে। বলো তোমার জামিনদারকে, জিম্মাদার কে হবে বলো? তুমি যদি না আসো তখন আমাদের কি হবে? বলো তোমার কে জিম্মাদার আছে? মুসাফির বলে, আমার তো কোনো জিম্মাদার নেই, কারণ এখানে অনেক লোককে আমি দেখতে পাচ্ছি, তাদের সঙ্গে আমার কোনো পরিচয় নাই, তাদের সঙ্গে আমার কোনো দেখা সাক্ষাৎ হয় নাই, কারণ আমি অনেক দূরে বাড়ি আমার, আমি মুসাফির মানুষ। এখানে অনেক মুসলমান আছে ঠিক, কিন্তু তাদের সঙ্গে আমার কোনো ধরনের সম্পর্ক নাই। আর যেহেতু সম্পর্ক নাই, সেহেতু অপরিচিত একটা লোকের জন্য মৃত্যুর এরকম একটা রিস্ক নিয়ে কেউ জিম্মাদার হবে না। হবে নাকি? হবে। অপরিচিত লোকের পক্ষে কে জামিনদার হবে? যদি ও না আসে তবে তো তাকেই হত্যা করা হবে। হযরত ওমর বললেন, তাহলে আমার করার কিছু নাই, যাও বন্দিশালায় ঢুকে যাও, আগামী জুমার নামাজ পড়ে তোমাকে কতল করা হবে। এই কথা শুনে মুসাফির ভেঙে পড়লেন, আল্লাহ বলে ডাক দিয়ে 2 হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আল্লাহ রব্বুল আলামিন, তুমি সাক্ষী থাকো, আমি ঋণগ্রস্ত মানুষ, ঋণ পরিশোধ করার নিয়ত আছে, কিন্তু আমি ঋণ পরিশোধ করার সুযোগ পেলাম না। রব্বুল আলামিন তুমি সাক্ষী দেখো, আমার কাছে মানুষের আমানত আছে, আমানত ফিরানোর আমি সুযোগ পেলাম না। রব্বুল আলামিন তুমি সাক্ষী দেখো, আমানত ফেরত দেবার মতো নিয়ত আমার আছে, কিন্তু আমি যে সুযোগ পেলাম না। কাল হাসরের ময়দানে রব্বুল আলামিন আমাকে তোমার আসামির কাঠগড়ায় দাঁড় করাবে না। এই কথা বলে যুবক যখন হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে, একজন আল্লাহর নবীর সাহাবী হাত তুলে বলেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এই যে আমি হাত তুলেছি, আমি হযরতে আবু যার গিফারি, আল্লাহর নবীর সাহাবী, আমি আবু যার গিফারি, ওই মুসলিম ভাইটির জন্য জামিনদার হতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? আমি আবু যার গিফারি এই মুসলমান যুবকের জন্য জামিনদার হয়ে গেলাম। ওমর বললেন, আবু যার, তুমি কি ভেবে চিন্তে কথা বলছো? নাকি পাগলামি শুরু করেছো? এই যুবক যদি বাড়িতে গিয়ে ফিরে না আসে, তবে তোমাকেই তো কতল করা হবে, তুমি কি এটা জানো? আবু যার বললেন, জানি। ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, জানি। ওই যুবক যদি বাড়ি থেকে ফিরে না আসে, তবে আগামী জুমা নামাজের পর আমি আবু যার গিফারিকে জোর করে শোয়াতে হবে না গো আমিরুল মুমিনিন। আমি আবু যার গিফারি জল্লাদের সামনে স্বেচ্ছায় শুয়ে যাব, আপনার জল্লাদ আমার কল্লা কেড়ে দিবে। আল্লাহু আকবার। যুবক চলে গেল, বাড়িতে চলে গেল, জামিনদার হলো আবু যার গিফারি। ওমর বলল, ও আমার সৈন্যবাহিনী,
হযরত আবু যর গিফারিকে বন্দী করে বন্দিশালায় নিয়ে যাও, আগামী জুমার নামাজের পর যদি ওই ব্যক্তি আসে ওকে ছেড়ে দেওয়া হবে, আর ওই আসামি না আসলে ওকে কতল করা হবে। আবু যর গ্রেপ্তার হয়ে গেল। দেখতে দেখতে জুমার দিন চলে আসলো, কিন্তু আসামির কোনো খবর নাই। আসামির তো কোনো খবর নাই। আদালত শুরু হয়ে গিয়েছে জুমার নামাজের পরে। সবাই তাকিয়ে দেখে, সবাই বারবার বাহিরের দিকে তাকিয়ে দেখে আসামি ফিরে কিনা, আসামি ফিরে কিনা, কিন্তু নাই, আসামি নাই। বিকেল হয়ে গিয়েছে কিন্তু আসামি নাই। হযরত ওমর বললেন, ওরে সৈন্য, ওরে আমার পুলিশ বাহিনী, জল্লাদকে ডাকো, জল্লাদকে প্রস্তুতি গ্রহণ করতে বলো, আবু যরকে নিয়ে এখানে শোয়ায়া দাও, এক্ষুনি তাকে কতল করা হবে, কারণ সময় হয়ে গিয়েছে। জল্লাদকে ডাকতে পাঠানো হলো। জল্লাদ হাওমাও করে কান্না শুরু করেছে। জল্লাদ ডাকতে বলে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আজকে আমি আপনারই দায়িত্ব পালন করতে পারবো না। প্রয়োজনে চাকরি যায় যাবে, কিন্তু আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আবু যর গিফারির মতো ভালো মানুষ, আবু যর গিফারির মতো নিরপরাধ মানুষ, একজন মুসলমানকে ঋণ পরিশোধ করার সুযোগ দিতে গিয়া আজকে সে ফাঁসির কাষ্ঠের আসামি হয়ে যাচ্ছে, আজকে সে হত্যার শামিল হয়ে যাচ্ছে, আজকে তার উপরে হত্যাযজ্ঞ চালানো হবে। আমি জল্লাদ এই কাজ কখনোই পারবো না। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি হযরত আবু যরের গলায় ছুরি মারতে পারবো না, আপনি আমাকে মাফ করে দিন। হযরত ওমর বলেন, জল্লাদ রে, ও জল্লাদ রে, সীমা অতিক্রম করো না। তুমি কোরআনের দেশের, কোরআনের সরকারের, কোরআনের আদালতের একজন কর্মচারী মাত্র। কোরআনের নির্দেশ হলো, যদি ওই আসামি না আসে আবু যরকে হত্যা করতে হবে। যদি তুমি এটা না করো তাহলে তোমাকেও আসামি বানিয়ে বন্দি রাখা হবে। জল্লাদ এবার চোখের পানি মুছতে মুছতে তরবারিটা নিয়ে আবু যর গিফারির উপরে এভাবে তরবারি প্রস্তুত করে রেখেছে। ওমরের ইশারা হলেই আবু যর গিফারির কল্লা কাটা হবে। সময় তো এসে গিয়েছে, সময় যে আর নাই, আর তো সুযোগ দেওয়া যায় না, সময় দেওয়া যায় না। আজকের আদালতে অন্যান্য দিনের চেয়ে ভিড় একটু বেশি, কারণ মদিনার চারপাশের লোকগুলো আজকের এই বিচার ফয়সালা দেখার জন্য উৎসুক হয়ে ভিড় জমিয়েছে। আর শোকের কারণে, এই আবু যরের শোকে, আবু যরকে হত্যা করা হবে এই ব্যথায় প্রত্যেকের চোখে পানি টলমল টলমল করছে। সবাই চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে দোয়া করতেছে, রব্বুল আলামিন, নির্দোষ আবু যরকে আল্লাহ তুমি বাঁচাও, নির্দোষ নিরপরাধ আবু যরকে তুমি আল্লাহ বাঁচাও। আবু যরের তো কোনো অপরাধ নাই, ও জামিনদার হবার কারণে আজ তাকে হত্যা করা হচ্ছে। প্রিয় ভাইয়ের আমার, একজন যুবক বাহির থেকে আদালতে ঢুকে পড়েছে। ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনার জল্লাদকে একটু থামান। আমি দেখতে পেলাম মরুভূমির ওই মরুর বালুকাময় রাশিগুলো উড়িয়ে উড়িয়ে টকবক করে একজন যুবক ঘোড়ার পিঠে চড়ে আদালতের দিকে ফিরতেছে। হযরত ওমর বললেন, জল্লাদ রে, থেমে যাও। এ কথা বলে হযরত ওমর নিজে তার চেয়ার থেকে নেমে বাহিরে চলে গেলেন। এভাবে সুন্দর করে তাকিয়ে দেখতে থাকলেন, কে আসতেছে। তাকিয়ে দেখলেন, হ্যাঁ, একজন আসতেছে। একজন ব্যক্তি ঘোড়ার পিঠে চড়ে টকবক করে ওমরের আদালতের দিকে আসতেছে। হযরত ওমর কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন। ওই সেই যুবক, ওই সেই আসামি, যে আসামি জামিনদার জামিন পেয়ে বাড়িতে গিয়েছিল, সেই আসামি ঘোড়ার পিঠে চড়ে আজকে নিজের মৃত্যুকে বরণ করার জন্য হযরতে ওমরের আদালতের সামনে এসে দাঁড়িয়েছে। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। শুরু হয়ে গেল। হযরত ওমর বলল, জল্লাদ রে, এবার আসামিকে কতল করো। আসামি তো ফিরে এসেছে, আসামিকে শুইয়ে ফেলা হলো। জল্লাদ যখন তরবারি তুলেছে, হযরত ওমর বলেন, ও আসামি, তোমাকে তো এখন কতল করা হবে। মৃত্যুর পূর্বে তো মানুষ মিথ্যা কথা বলে না। আমি ওমর, আমি বিচারক, বড্ড জানতে ইচ্ছা করতেছে। ওরে প্রিয় ভাই আমার, ওরে মুসলমান ভাই আমার, তুমি যদি না আসতে তোমাকে তো আমরা ধরে আনতে পারতাম না। তোমাকে আমরা চিনি না, তোমার বাড়িও আমরা জানি না। তুমি তো বাড়ি থেকেও পালিয়ে থাকতে পারতে, তুমি তো বাঁচতে পারতে, কিন্তু তুমি সেই সুযোগটা কাজে না লাগিয়ে তুমি কেন নিজের মৃত্যুকে বরণ করতে এসেছো? কারণটা কি? আমি তো আজ পর্যন্ত এরকম শুনিনি, মৃত্যু থেকে যে ব্যক্তি একবার পালিয়ে বাঁচে সেই ব্যক্তি আবার মৃত্যুর কাছে ধরা দেয়, এমন বোকা লোক আমি হযরত ওমর কোনোদিন দেখি নাই। তুমি কেন আবারও সেই মৃত্যুর কাছে এসে ধরা দিলে? কারণটা কি? কি কারণে তুমি ফিরে এসেছো? কি কারণে নিজের মৃত্যুকে বরণ করার জন্য আমার আদালতে হাজির হয়েছো, বলো দেখি। এই মুসাফির বিদুইন বলে, আমিরুল মুমিনিন, বারবার শুধু আমার মনে একটা কথাই বেজে উঠেছে। আবু যরের
আবুজরের সঙ্গে আমার কোনো পরিচয় নাই, আত্মীয়তার সম্পর্ক নাই, রক্তের সম্পর্ক নাই। আবুজরের সঙ্গে আমাদের কোনোদিন কথা হয় নাই, আমার সাথে তার কোনোদিন সাক্ষাৎ হয় নাই। অতগুলো মানুষ ছিল দাঁড়িয়ে, কেউ আমার জন্য জামিনদার হলো না, সবাই অপরিচিত। আবুজর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার জামিনদার হলেন। আমি মুসলমান, আমার সাহায্যার্থে গিয়ে আসলেন। আমি না গেলে আবুজরকে কতল করা হবে। আমি যদি আদালতে না যাই, জুমার দিন যদি আমি আদালতে পৌঁছতে না পারি, তাহলে সারা বিশ্বের মুসলমানরা বলবে মুসলমানরা হচ্ছে গাদ্দারের বংশ, ওদের উপকার করলে ওরা ফিরত ভাবে উপকারের বদলে ওরা গাদ্দারি করে। এজন্য আমি আমার ভাই হযরতে আবুজর গিফারির সম্মান রক্ষার্থে, হযরতে আবুজর গিফারির জানের নিরাপত্তা রক্ষার্থে আমি আমার মৃত্যুকে বরণ করার জন্য টকবক করে ছুটে এসেছি। আমি ঠিক সময়ে পৌঁছে যেতাম, কিন্তু রাস্তার ভিতরে আমার ঘোড়ার খুরা রোগ থাকার কারণে আমার ঘোড়া জোরে আসতে পারে নাই। এই কারণে আমার আসতে দেরি হয়েছে, নয়তোবা আমি আরো অনেক আগে আপনার আদালতে হাজির হয়ে যেতাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন, আবুজর তুমি এখন একটা প্রশ্নের জবাব দাও। ওর মৃত্যুদণ্ড কার্যকর হবার আগে তোমার কাছে আমি একটা প্রশ্ন জানতে চাই, একটা প্রশ্নের উত্তর তোমার কাছ থেকে জানতে চাই। তুমি কি হিসেবে তার জন্য জামিনদার হয়েছিলে? কি ভেবে তুমি জামিনদার হয়েছিলে বলো? যাকে তুমি চেনো না জানো না, তার জন্য এত বড় রিস্ক তুমি কেন নিলে? কি ভেবে তুমি নিয়েছো একটু বলো। হযরত আবুজর গিফারি বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আল্লাহ যেদিন এই আয়াতটা নাযিল করেছিলেন নবীর উপরে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, প্রত্যেক মুমিন পরস্পরের ভাই ভাই, এই আয়াতটা যখন নবীর উপরে নাযিল হয়েছিল, ও হযরত ওমর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের দর্শ দিয়েছিলেন, ব্যাখ্যা করেছিলেন, তরজমা করেছিলেন। আমি আবুজর নবীর মুখ থেকে শুনেছি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রক্তের সম্পর্ক না থাকতে পারে, আত্মীয়তার সম্পর্ক না থাকতে পারে, ইমানের সম্পর্ককে বজায় রেখে কোন ইমানদার যদি তার ইমানদার ভাইকে যদি উপকার করে, কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবে। আমি আমার মুমিন ভাইয়ের সাহায্যার্থে গিয়ে এসেছি। রক্তের সম্পর্ক নাই, আত্মীয়তার সম্পর্ক নাই, কালেমার সম্পর্কে আল্লাহ আমাদের ভাই সম্পর্ক জুড়িয়ে দিয়েছেন। ভাই হিসেবে ভাইয়ের জন্য দায়িত্ব পালন করেছি। আমি এই দায়িত্বের কারণেই ওই ব্যক্তির জন্য জামিনদার হয়েছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমর বললেন, ও জল্লাদ, ব্যাস আমার কথা শোনা হয়ে গিয়েছে, এখন তুমি মুসাফিরকে কতল করো। এবার কতল করবে জল্লাদ। এখন ওই যে দুই যুবক যারা বাদী, যাদের বাবাকে হত্যা করা হয়েছে, ওই দুই যুবক ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমরা দুই ভাই একটু কথা বলতে চাই। সুবহানাল্লাহ বলবেন। ওমর বললেন, কি বলতে চাও? তোমরা যেভাবে চেয়েছো সেভাবেই তো হত্যা করা হচ্ছে। বাদী পক্ষের দুই যুবক বলছে, আমিরুল মুমিনিন আপনার জল্লাদকে থামান, আমাদের কথা আগে শুনুন, কি বলতে চাও বলো। দুই যুবক বলেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর একজন আসামি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামি, তার জিম্মাদার হয়ে গেল একটা সম্পর্কের কারণে। কি সম্পর্ক? ইমানের দিক থেকে ভাইয়ের সম্পর্ক। এই কারণে আবুজর যদি একজন দণ্ডপ্রাপ্ত আসামির সাহায্য করতে গিয়ে নিজের মৃত্যুকে বরণ করে নিতে পারে, এত বড় রিস্ক যদি আবুজর গিফারি নিতে পারে, আরেক মুসলমান বাড়িতে গিয়েছে, ও না আসলে ওকে কেউ খুঁজেও পেত না, ওকে মরতেও হতো না, মরতে হবে, আসলেই তার মৃত্যু হবে, এটা জানার পরেও আরেক মুসলিম ভাইকে বাঁচানোর জন্য এসেছে। আবুজরকে বাঁচানোর জন্য আরেক মুসলিম আসামি সে চলে এসেছে। তো আবুজরই শুধু মুসলিম, ওই আসামি শুধু মুসলিম হিসেবে দায়িত্ব পালন করবে? আমরা দুই ভাই, আমরাও তো মুসলিম, আমাদেরও তো কিছু দায়িত্ব আছে। আবুজর যদি মুসলিম ভাইয়ের জন্য এত কিছু করতে পারে, ওই আসামি যদি আবুজরের জন্য এত কিছু করতে পারে, আমরা দুই ভাই সিদ্ধান্ত নিয়েছি আমরাও আমাদের এই আসামি মুসলিম ভাইকে মাফ করে দিতে চাই। চিৎকার দেবেন আল্লাহু আকবার। হযরত ওমর কেঁদে দিয়েছেন, আবুজর কেঁদে দিয়েছে, মুসাফির কেঁদে দিয়েছে, আদালতের সবাই
চোখের পানি ছেড়ে দিয়েছেন। হযরত ওমর বললেন, দেখো তোমাদের ভিতরে সম্পর্ক হতে হবে এমন, এদের মতো তোমাদের ভালোবাসা থাকতে হবে, কারণ আল্লাহর নির্দেশ রুহামাউ বাইনাহুম, তোমরা মুমিনরা পরস্পর এমন ভালোবাসায় বন্ধনে আবদ্ধ থাকবে, রক্তের সম্পর্ক না থাক, আত্মীয়তার সম্পর্ক না থাক, মুমিন যারা তাদের সঙ্গে কখনো মনে কষ্ট দিয়ে কথা বলবা না। মুমিন যে সে তোমার ভাই, তাদের সঙ্গে হিংসা করবা না, তাদের সঙ্গে ভেদাভেদ করবা না, বৈষম্য করবা না, তাদের সঙ্গে বিবাদ করবা না, সমালোচনা করবা না। ভাই হয়ে যদি যতদিন তোমরা থাকবা ততদিন তোমরাই বিজয় অর্জন করবা। যখনই তোমরা ভাইরা পৃথক হয়ে যাবা তখনই কাফের বেঈমানরা তোমাদের উপর নির্যাতন চালাবে, যার বাস্তব চিত্র ৯২% মুসলমানের দেশ আমাদের এই বাংলাদেশের কথা বলে, ঠিক কিনা? সব শেষে বলতে চাই, প্রিয় ভাইরা আমার, কাফেরদের প্রতি যেমন কঠোর হওয়া লাগবে, নিজেদের প্রতি তেমনি নরম হওয়া লাগবে। সুযোগ এসেছে ভালোবাসার হাত বাড়ানো, সময় এসেছে ভালোবাসার বন্ধন শক্ত করবার। এই সময় আর কোনো ভেদাভেদ করবেন না, সমস্ত মুসলিম একে অপরের ভাই হয়ে যান, এক হয়ে যান, এক হয়ে যান। এই ৫ আঙ্গুল এক হলে যেমন এক মুষ্টি হয়ে যায়, এভাবে আমাদেরকে এক মুষ্টি হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। যদি ঐক্যবদ্ধ হতে পারেন, এই বাংলার জমিনে ওই সংসদ ভবনে কোরআনের আলো এবার জ্বলবেই জ্বলবে ইনশাআল্লাহ। আর যদি এক হতে না পারেন, তাহলে মনে রাখবেন প্রিয় ভাইয়ের আমার, জাতির কপালে যে আগুন লেগেছে, এই আগুন আরো বাড়তেই থাকবে। পৃথিবীর কোন ফায়ার সার্ভিস এই জাতির কপালের আগুন নিভাতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কাফেরদের প্রতি কঠোর হওয়ার তৌফিক দান করুন, নিজেদের প্রতি রহম করার তৌফিক দান করুন। ৩ নম্বর আমলের কথা আল্লাহ বলেছেন, নামাজ আদায় করতে হবে। নামাজ আদায় করতে রাজি আছেন? প্রিয় ভাই দুজন বসেন, প্রিয় ভাই দুজন আপনারা একটু বসেন, ওখানেই থাকেন, সমস্যা নেই, ওখানেই থাকেন। চাদরওয়ালা ভাই ওখানেই থাকেন, উঠছেন সমস্যা নেই, ওখানেই থাকেন, একটু কথা বলি। ৩ নম্বরের আমল হচ্ছে রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলিম মিনাল্লাহ। আল্লাহর খুশির জন্য নামাজ যারা আদায় করে, রুকু যারা করে, সিজদা যারা করে, আল্লাহ বলছেন এটা হলো ৩ নম্বর গুণ। এই ৩টি গুণের কথা আল্লাহ বলেছেন। বলেন তো ভাইরা, ৫ ওয়াক্ত নামাজের দরকার আছে না? নামাজ পড়তে যারা পড়ে না তাদের একটু খারাপ লাগে, প্রথমে নামাজটা একটু অসহ্য লাগে, মন বসে না। বিশ্বাস করেন, ওভাবেই পড়তে থাকেন, মন বসে না, তবুও পড়তে থাকেন, খুব দ্রুতই আল্লাহ আপনার মনটা বসায় দিবেন। নামাজটা শুরু করেন প্রিয় ভাইরা, নামাজটা শুরু করেন। এই যে বসে আছেন, এই যে কথা বলছি, জীবিত অবস্থায় বাড়িতে ফিরতে পারবো কোনো গ্যারান্টি নাই। এই যে বসে আছেন, বসা থেকে উঠে দাঁড়াতে পারবেন কোনো গ্যারান্টি নাই। আছে গ্যারান্টি? কোনো গ্যারান্টি নাই। ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, হাজি গাজি, আলেম ওলামা, কেউ আপনাকে বাঁচাতে পারবে না আপনার যদি আমল না থাকে। বিশ্বাস করেন, কেউ আপনাকে সাহায্য করবে না হাসরের ময়দানে। তাহলে নিজের আমলটা নিজে করুন। আজকে মরবেন, আপনার ছেলে মেয়েরা ঘর থেকে রাতেই বের করে রাখবে। আপনি মরলেন, আপনার স্ত্রী, যে স্ত্রী আপনার বুক ছাড়া ঘুমায় না, যে স্ত্রী বুকে না নিলে আপনার সঙ্গে রাগারাগি করে, আজকে মরবেন, সেই স্ত্রী আপনার লাশের পাশে এক ঘরে একা থাকতে ভয় পাবে, থাকবে না, থাকবে না। এই যে কয়েকদিন আগের ঘটনা, কিছুদিন আগের ঘটনা, কোটিপতি, ঢাকা শহরের কোটিপতি, শিল্পপতি একজন ব্যক্তি মারা গিয়েছে, হসপিটালে মারা গিয়েছে। বিশাল আলিশান বাড়ি রয়েছে ঢাকায়, সব ছেলেরা ঢাকায় থাকে। শুনেছে মেডিকেলে গিয়েছে, মারা গিয়েছে বাবা। মাটি হবে কোথায়? গ্রামের বাড়িতে, চাঁদপুরে। মাটি হবে কোথায়? চাঁদপুরে। ছেলেরা মিটিং করে সিদ্ধান্ত নিয়ে মেডিকেলে এসে বলছে, আমার বাবা সারা রাত মেডিকেলেই রাখার ব্যবস্থা করেন, সকালে অ্যাম্বুলেন্স এসে চাঁদপুরে নিয়ে যাবে। মিশামিশি মরা মানুষ, মরা লাশ বাড়িতে, ঢাকা শহরের বাসায় নিয়ে গিয়ে কি লাভ? কথা কি বুঝছেন আপনারা? সারা রাত বাবাকে মেডিকেলের লাশ ঘরে রাখা হলো। ওই যে বাবার আলিশান বাড়ি, সেখানে কিন্তু আর জায়গা হলো না।
মিছামিছি মরা লাশটা বাড়িতে নিয়ে গেলে বাড়ির আনন্দ আনন্দ সব নষ্ট হয়ে যাবে, বাড়িতে একটা মৌতা মৌতা বাড়ি হয়ে যাবে। এই ভয়ে ছেলেরা বাবার লাশটা নিজেদের বাড়িতে নেয় নাই। কি করেছে? গ্রামের বাড়িতে কবর দেওয়া হবে, গাড়ি ডাইরেক্ট মেডিকেলে ঢুকেছে, লাশ নিয়ে গ্রামে চলে গেছে। কাদের জন্য? কাদের জন্য এত ব্যস্ততা দেখান? নামাজ বাদ দেন, কাদের জন্য বলেন? কি আছে এই জীবনে? বিশ্বাস করেন, আমি আমার দায়িত্ব পালন করে গেলাম। হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলার সামনে আমার জবাব, আমার আলোচনার জবাবদিহিতা আমি করব। আল্লাহর কাছে আমি বিনয়ের সঙ্গে আমি আমার জবাব দিতে পারবো, কারণ আমি কোরআনুল কারীমের হক কথা আপনাদের কান পর্যন্ত পৌঁছে দিয়েছি। মানবেন কি মানবেন না সেটা একান্ত আপনাদের ব্যাপার। মানলে খুশনসিব, কপাল খুলে যাবে, আর না মানলে দেখা হবে পরকালের ময়দানে। আব্দুল বারীর কথা যারা বিশ্বাস করলেন না, যারা মানলেন না, বললেন যে আব্দুল বারী রাজনীতি করতে এসেছে, চায়ের দোকানে বসে বসে বললেন আব্দুল বারী এসেছে ভোট চাইতে, এমন কথা যারা বলবেন, প্রিয় ভাই, হাসরের ময়দানে দেখা তো হবেই, দেখা সেদিন হবেই। হয়তো আমরা থাকবো এক প্ল্যাটফর্মে, আপনারা থাকবেন আরেক প্ল্যাটফর্মে, দেখা কিন্তু হবে। আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সবাইকে এই তিনটি আমল করার তৌফিক দান করুন। কর্তৃপক্ষ যারা আমাকে দাওয়াত করে কথা বলার সুযোগ করে দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা কষ্ট করে আলোচনা শুনছেন, আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করছি। আল্লাহ তাআলা আপনাদেরকে মুত্তাকিন বান্দা হিসেবে কবুল করুন।